ব্লগার রাজীব হত্যার পর গ্রেপ্তার হন আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা জসিমউদ্দিন রাহমানী। এর পরপরই সংগঠনটির সামরিক কমান্ডারের দায়িত্ব নেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক। জঙ্গিদের গ্রেপ্তার ও নানা তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দারা জানতে পারে এবিটির স্লিপার সেল তৈরির পরিকল্পনা করে জিয়া, আর স্লিপার সেল সদস্যরা তাকে চেনে ইশতিয়াক নামে। স্লিপার সেল সদস্যদের ঢাকা ও আশেপাশের নির্জন এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন এই চাকরিচ্যুত সেনা কর্মকর্তা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পুলিশের অভিযানে নিহত তামিম। জেএমবি বা জঙ্গিদের অন্য ধারাটির নেতৃত্ব দিচ্ছিলেন জিয়া। তার চেষ্টা ছিল আল কায়দার সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা। গোয়েন্দারা বলছেন, জিয়ার নেতৃত্বে থাকা অংশটি ব্লগার, প্রকাশক, মুক্তমনা লেখক সহ বেশ কজনকে হত্যায় জড়িত। নেপথ্যে থেকে এসব সমন্বয় করতেন তিনি। মৌলভীবাজারের মোস্তফাপুরের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ জিল্লুল হকের ছেলে জিয়ার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। 2011 সালের ডিসেম্বরে তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। তাকে ধরতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।